الله الرحمن الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وقال النبي عليه الصلاة والسلام إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال النبي عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ মহান রবের প্রতি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘরে আমাদেরকে একত্রিত হয়ে ইবাদতের উদ্দেশ্যে জুমার দিনে আগে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দুনিয়ার কাছ থেকে বিরত রেখে আখিরাতের উদ্দেশ্যে ইবাদতের জন্য আমাদেরকে আল্লাহ একত্রিত করেছেন, এজন্য শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। শাবান মাস অত্যন্ত মূল্যবান মাস। দামি জিনিসের পাশে যেটা থাকে সেটাও দামি হয়ে যায়। দামি জিনিসের পাশাপাশি যা থাকে তাও দামি হয়ে যায়। রমাদান মাস অত্যন্ত দামি মাস। এই দামি মাসের পাশাপাশি মাসগুলো অনেক দামি। সূরা তাওবায় আল্লাহ তাআলা 36 নম্বর আয়াতে বলেছেন যে আসমান জমিন সৃষ্টি থেকেই আল্লাহ তাআলা 12টা মাস সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আসমান জমিন সৃষ্টির সাথে 12টা মাসও সৃষ্টি। এটা সৃষ্টির শুরু থেকে 12 মাস। এই 12 মাসের মধ্যে আরবাআতা হুরুম, 4টা মাস আছে সম্মানিত। এই 4 মাস হলো জিলকাদ, জিলহজ, মুহররম, পরপর 3টা, আর একটা হলো রজব মাস। এই রজব মাস যেটা গত হয়ে গেছে আমাদের, এই 4 মাস হলো সম্মানিত মাস, যা মক্কার মানুষেরা ইসলাম আসার আগেও এই 4 মাসকে সম্মান দিত। তারা এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করত না, মাসের সম্মান। তারা অন্যান্য বিধিবিধান ইসলামে মানত না, যদিও তাদেরও তখনও কিতাব, তাদেরও জ্ঞান গরিমা কোনো কিছু কম ছিল না। অন্য অনেক দিক থেকে তারা ভুলের মধ্যে ছিল, কিন্তু এই ভুল করত না যে 4টা মাস সম্মানিত, এই মাসের সম্মান তারা দিত। তারা ছোট্ট কোনো বিষয় নিয়ে বছরের পর বছর, যুগের পর যুগ যুদ্ধ বিগ্রহ চালাত, কিন্তু এই 4 মাস যখন উপস্থিত থাকতো তখন সবাই সাবধান থাকত যে মাসের সম্মানে তারা হট্টগোল করত না। সুবহানাল্লাহ। তাহলে এটা গুণ তাদের ছিল। তো এই মাসের সম্মান যেটা আমরা দিই না, আমাদের মধ্যে এই গুণ নেই। জাহেলিয়াতের যুগের তাদেরকে আমরা গালি দিই, তাদের মধ্যে এমন যে গুণ ছিল যা আমরা এত ভালো মানুষ হয়েও সেই গুণগুলো আমাদের মধ্যে নেই। তার মধ্যে একটা হলো কি, যে মাসের সম্মান দেওয়া। যখন কোন মাস, কোন সময়, আমি কোন স্থানে আছি এটা ভুলে যাই আমি। এগুলো আমাদের
জেহেনের বাইরে থাকে, অথচ এগুলোকে গুরুত্ব দেওয়া ইমানই দায়িত্ব। এটাও বিধান, কোরআনের বিধান, এগুলো আমাদের জানা উচিত। তো রজব মাস অতিবাহিত হয়ে গেছে, এখন আমরা শাবানে আছি। শাবান মাস সম্পর্কে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন যে তিনি অধিকাংশ সময় রোজা রাখছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা মাস রোজা রাখতেন শুধুমাত্র রমাদানে, এটা ফরজ। সারা মাস রোজা রাখতেন রমাদানে, এরপরে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে, যেটা এখন বর্তমান চলছে। এই শাবান মাসেও রোজা রাখার মাস এটা, কিন্তু এটা ফরজ না, এটা নফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি রোজা রাখতেন, এটা দেখে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এত বেশি কেন রোজা রাখেন এই শাবানে? আমাদের ফরজ তো সামনে, আপনি আগে থেকে এত বেশি কেন রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নম্বরে বললেন যে আল্লাহ আমাকে সামনে যে রোজা ফরজ করবে, এটা আমাকে তো অপরিহার্য রাখতেই হবে, সেটার একটা ট্রেনিং আমি দেই যে আল্লাহর হুকুম আমি পালন করতে পারবো কিনা, তাই আমি আগে থেকেই প্রস্তুত হই। সুবহানাল্লাহ। দুইটা উত্তর দিলেন, একটা হলো এই যে আমি ট্রেনিং দিই। তাই রোজা প্রথম হঠাৎ একটা ইবাদত, বা যারা সারা বছর রোজা রাখে না, হঠাৎ রমাদানে যখন রোজা রাখে প্রথম কয়েকটা কি কষ্ট হয়ে যায়, কারণ নতুন দেহের কাছে নতুন, এই কারণে। তো আগে যে ট্রেনিং দেওয়া হয়ে যায়, আগে যদি কেউ ট্রেনিং দেয় তাহলে সেটা তার কাছে কি সহজ হয়ে যায়। এই জন্য উচিত হলো শাবানে একটু বেশি রোজা রেখে অভ্যস্ত হয়ে না, নিজের শরীরকে আগে সেই কষ্ট দিয়ে আল্লাহর হুকুম পালনের জন্য উপযুক্ত করে রাখা। এটা হলো একটা ইমানি জজবা তৈরি বা ইমানি একটা দায়িত্ব, যে আমি আল্লাহ হুকুম দেবেন তার আগে আমি নিজেকে তৈরি রাখবো, মানে আল্লাহর প্রতি বেশি ভালোবাসার প্রমাণ। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যাদের হৃদয়ে ঈমান থাকে তারাই সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসা দেখায়, তাদের মধ্যেই আল্লাহর প্রতি বেশি ভালোবাসা, কঠোর ভালোবাসা থাকবে। তো সেই ভালোবাসার প্রমাণ হবে এটা। দুই নম্বর, শাবানে আল্লাহর কাছে বান্দার আমল পৌঁছায় শাবানে, কারণ আমলের একটা বিশেষ সিজন আবার আসছে, নতুন করে তৈরি হবে মুমিনরা আবার নতুন করে আমল তৈরি করবে, তার আগে আবার আল্লাহ আবার সবকিছু, যদিও সেই বুখারীর হাদিসে আসছে দিনের শেষ হওয়ার আগেই দিনের আমল আল্লাহর কাছে পৌঁছায় যায়, রাত শেষ হওয়ার আগে রাতের আমল বান্দার আল্লাহর কাছে পৌঁছায় যায়, যদিও প্রতিদিনই পৌঁছায়, কিন্তু এটা বিশেষভাবে আবারও গণনা করা হয়েছে যে শাবানে আবারও রিফ্রেশিং ভাবে আবারও পৌঁছায়। তো এই আমল যখন আল্লাহর কাছে পৌঁছায়, আমি চাই যে আমার আমল যখন আল্লাহর কাছে, আল্লাহ আমার আমল দেখবেন, সেই সময়টা যেন আমি রোজাদার হই, এটা আমার কাছে বড় পছন্দনীয়। যে আমার মনের আকাঙ্ক্ষা যে আমার আমল যখন আল্লাহর কাছে পৌঁছাবে, আমার আল্লাহ যেন দেখে যে আমি সে সময় রোজাদার। সুবহানাল্লাহ। তাহলে যে মালিকের কাজ করা হয়, সেই মালিক যদি এসে যখনই দেখে যে আমি কাজে রত আছি, তখন সেই মালিক কি খুশি হয়ে যায় যে আমি কাজে রত আছি। অফিসে যখন কাজ করা হয়, অফিসের বস যখন আসে বা অডিটর যখন অডিট করতে এসে যখন দেখে যে সব কাজে রত আছে, কোনো অকাজে ব্যস্ত নেই, তখন তার প্রমোশন, তার বেতন সবকিছু কি বেড়ে যায়, খুশি হয়ে যায়। কিন্তু যদি অফিসার এসে যখন দেখে যে সে
আজে বাজে কাজে ব্যস্ত বা ঘুমায় আছে বা নেই, ডিউটিতে নেই, তখন এসে দেখে কি মেজাজ খারাপ হয়ে যায় না? তার প্রমোশন যেমন তেমন আরো কি ডিমোশন হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা যখন বলেন যে আমি দেখতে চাই বা আমল আমি দেখি বা এই সময় আমার কাছে উঠানো হয়, তার মানে সেই সময়টা অন্তত আমাকে প্রস্তুত থাকা ইবাদতের জন্য। এজন্য শাবানে যদি আমরা বেশি রোজা রাখি, এক নম্বর রমাদানের ট্রেনিং হবে, দ্বিতীয়ত আল্লাহর কাছে যখন আমার আমল পৌঁছাবে তখন আমি রোজাদার অবস্থায় থাকলে আল্লাহ আমার প্রতি বেশি করুণা করবেন, আমার প্রতি বেশি দয়া দেখাবেন, আমাকে বেশি পরিমাণ ক্ষমা করবেন, আমাকে বেশি পরিমাণে অনেক কিছু প্রতিদান লিখে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি আমরা শাবানে রোজা রাখব। এরপর এই শাবান মাসে একটা বিশেষ দিন আছে যেটাকে হাদিসে বলা হয়েছে নিসফি শাবান, শাবানের মধ্য রজনী। হাদিসের ভাষায় এটা নিসফে শাবান, মধ্য রজনী। এছাড়া অন্য কোনো নাম সাহাবীরা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাবেঈরা, তাবেঈরা কেউ অন্য নামে এটাকে ডাকেনি, এটাকে শুধু মধ্য শাবানের রাত নামেই ডেকেছেন। পরবর্তীতে কিভাবে জানি ভারতীয় উপমহাদেশে এই নামটা শবে বরাত হয়ে গেছে। এই নাম বিশ্বের অন্য কোথাও নেই। শবে বরাত নামে কোনো নাম বিশ্বের অন্য কোনো দেশে পাবেন না, শুধু পাবেন কোথায়? ভারত, পাকিস্তান, বাংলাদেশ। মানে ভারতীয় উপমহাদেশ আগে ছিল কি পাকিস্তান, ভারত আর বাংলাদেশ। এই উপমহাদেশের বাইরে আর কোথাও শবে বরাতের নাম পাবেন না। আরবে, সৌদি আরবে যেই বলবে এটা কোন ধর্মের, কোন ধর্মের নাম? সৌদি আরবে যেই বললে কি বলবে যে এটা আমাদের ধর্মের, মুসলমান ধর্মের। তার মানে এই ভাষাটাও আরবি না। আমরা এটাকে বরকতের সাথে বলি, মনে করি এটা আরবি ভাষা না, এটা হলো ফার্সি ভাষা। শবে শব্দের অর্থ রাত, বরাত শব্দের অর্থ বরকত, বরকতি রাত। তো শবে বদর, এই শবে বরাত, এই কথাটা মূলত আরবি বা ইসলামী কোনো ভাষা না। এটা হলো আরবি যে ভাষা আছে, যে বাংলায় কি বললাম যে বরকতের রাত, ফার্সিতে শবে বরাত, আর আরবি আছে, আরবিতে আছে কি লাইলাতুল কদর। আরবি যেটা আছে সেটা কি লাইলাতুল কদর, একই ভাষা। শবে বরাত যা, লাইলাতুল কদর তা বরকতি রজনী বা মহিমান্য রজনী বা ভাগ্য রজনী, বাংলায় ভাগ্য রজনী শবে বরাত, আর আরবিতে লাইলাতুল কদর। তাহলে এই তিনটা হিসাব করলে কোন জায়গায় যে দাঁড়াচ্ছে আপনি হিসাব করেন যে লাইলাতুল কদর কোনটা, কোন জায়গায় যাচ্ছে। শাবান মাসে থাকছে, লাইলাতুল কদর হিসাব করলে কোন জায়গায় চলে যাচ্ছে? রমাদান মাসের শেষ দশকে চলে যাচ্ছে। এই জন্য শাব্দিক অর্থ ভালো করে বুঝলে সঠিক জ্ঞান পাওয়া যায়, যে তাহলে শবে বরাত বলি, লাইলাতুল কদর বলি, ভাগ্য রজনী বলি, সেটা রমাদান মাসের শেষ দশকে, শাবানের সাথে ওর কোনো সম্পর্ক নাই। তাহলে হাদিসে যেটা আছে সেটা কি? ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। ইবনে মাজাহ, শুআবুল ঈমান, ইবনে হিব্বান, এছাড়াও প্রায় ৫-৭টা হাদিসেই একটা মাত্র হাদিস এই শাবান মাসের মধ্য রজনী সম্পর্কে একটাই বিশুদ্ধ হাদিস পাওয়া যায়, যে হাদিসে বলা হয়েছে কি যে নিশ্চয়ই আল্লাহ মধ্য শাবানের রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন। লিজামি'i খালকিহি ফায়াগফিরু লিজামি'i খালকিহি, এবং সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন, শুধুমাত্র ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন,
যারা আল্লাহর সাথে শিরিক করেছে আর যারা মানুষের সাথে শত্রুতা করেছে, এই দুই দল ব্যতীত সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দুইটা ধিক্কারজনক, ঘৃণাজনক কর্ম এই মধ্য সবানের রজনীতে আমাকে ক্ষমা থেকে বঞ্চিত করে দেবে। সেই ধিক্কারজনিত কর্ম কি? 1 নম্বর আল্লাহর সাথে শিরিক, যেটাকে বলা হয় ইন্না শিরকা লাযুলমুন আযীম, যেটা হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। এই শিরিকে যে লিপ্ত থাকবে তাকে কোনো ক্ষমা নেই, তার জন্য কোনো ক্ষমা নেই। আর দ্বিতীয়ত, যে ইচ্ছাকৃতভাবে মানুষের সাথে বিদ্বেষ তৈরি করে রেখেছে, শত্রুতা তৈরি করে রেখেছে, যার কারণে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, যার কারণে মানুষের মাঝে হানাহানি, হট্টগোল, মানুষের মাঝে সম্পর্ক ছেদ, যাকে কেন্দ্র করে রেখেছে এই ব্যক্তিকে রেখে দেওয়া হয়। এছাড়াও সহিহ মুসলিমের এক হাদিসে আছে, তা'রদু আমালুন নাস ফি কুল্লি জুমআ মাররাতাইন ইয়াউমুল ইসনাইন ইয়াউমুল খামিস ফায়াগফিরু লিকুল্লি আবদিন মুমিন। মানুষের আমল প্রতি সপ্তাহে দুবার পেশ করা হয়, প্রতি সোমবার ও প্রতি বৃহস্পতিবার। প্রত্যেক সোমবার বৃহস্পতিবার আল্লাহর কাছে আমল পেশ করা হয়। তখন সকল মুমিন বান্দাকে ক্ষমা করা হয়, কেবলমাত্র যে বান্দার সাথে তার ভাইয়ের বিদ্বেষ আছে, যে বান্দার সাথে তার ভাইয়ের বিদ্বেষ আছে, শত্রুতা আছে, তাকে বাদে বলে দেওয়া হয় যতক্ষণ সে ফিরে না আসবে ততক্ষণ একে বাদ রাখো, ক্ষমা থেকে বাদ রাখো। তাহলে আল্লাহ এত দয়াময় যে মানুষের আমল দেখে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। আমল দেখে কি, যে দেখে সব পাপে ভরা। তো প্রত্যেকদিন মানুষ বেশি ভালো আমল করে না খারাপ আমল বেশি করে? খারাপ আমলই বেশি যায়। আমাদের এই গ্রামের মানুষ বেশি ভালো না বেশি খারাপ? আল্লাহর হুকুম বেশি অমান্য করে বেশি, হুকুম পালন করা লোক খুবই কম। 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি খুব কম, নামাজ ছাড়া ব্যক্তি খুব কম, বেশি। নামাজ ছেড়ে দেয় এমন ব্যক্তির সংখ্যা বেশি, নামাজ পড়া ব্যক্তির সংখ্যা কি? কম। তাহলে আমরা পাপিষ্ট বেশি, কিন্তু আল্লাহ চায় যে আমি ক্ষমা করি। কিন্তু এমন কিছু জিনিস আমাদের মধ্যে আছে, এমন পাপ করতে করতে এমন পাপই আছে যেটা ক্ষমার অযোগ্য।